নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি একটা নোটিশ পাবলিশ করেছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এই নোটিশটা হলো রিনিউয়াল সংক্রান্ত। এটা বিডিপি এবং ইউজি সমস্ত ছাত্রছাত্রীদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কিংবা আর্টস, কমার্স, সায়েন্স সবার জন্য এই রিনিউয়ালটা করতে হবে। এই রিনিউয়ালটা না করলে তারা ফাইনাল পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট কোনোটাতেই অংশগ্রহণ করতে পারবে না। এবং এই রিনিউয়াল কবে থেকে শুরু হবে, কত টাকা খরচা, আবার ডেট দেবে কি না, এবং কারা কারা করতে পারবে না বা পারবে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমি এখন আলোচনা করব। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান আপনাদের সবার কাছে পৌঁছে দিতে পারি এবং সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। চলুন আমি শুরু করি। এই নোটিশটা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি কারা কারা রিনিউয়াল করবে দেখে নিন। যারা 2020 সালে, আবার বলছি, যারা 2020 সাল থেকে 24 সাল পর্যন্ত অ্যাডমিশান নিয়েছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, আবার বলছি 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএ অর্থাৎ বিডিপি কিংবা ইউজি কোর্সে অ্যাডমিশান হয়েছিলেন, আপনাদের রিনিউয়ালটা করতে হবে। রিনিউয়ালটা শুরু হচ্ছে কত তারিখ না, রিনিউয়াল 17/6/2025 সকাল 10টা থেকে রিনিউয়াল শুরু হবে। এই রিনিউয়ালটা কন্টিনিউ চলবে 28 তারিখ বেলা 4টে পর্যন্ত। তাহলে টাইমটা জেনে নিলেন। এইবারে দেখুন, রিনিউয়ালটা করাটাই বাধ্যতামূলক। অনেকে ভাবছেন যে আপনারা এখন পরীক্ষা দেননি, যে রিনিউয়ালটা না করলে কিন্তু আপনারা ফাইনাল পরীক্ষা বসতে পারবে না। এটা স্ট্রিক্টলিভাবে নেতাজি ওপেন ইউনিভার্সিটির নির্দেশিকা, এবং এই রিনিউয়ালের কপি অনুসারে আপনাদের যাবতীয় কাজকাম হবে। এইবার আসছি কার কত টাকা খরচা। আপনারা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন। যারা 2020 সালে অ্যাডমিশান হয়েছেন, 19-20 সালে যাদের অ্যাডমিশান ছিল, তাদের কিন্তু খরচাটা একটু কম আছে। আর যারা 2021 সাল থেকে অ্যাডমিশান হয়েছেন, তাদের তাদের অ্যামাউন্ট আবার একটু বেশি, এবং তুলনামূলক আবার বর্তমানে যারা নতুন অ্যাডমিশন হয়েছে, এবার আমি ধীরে ধীরে সেই খরচাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। এবং আমি কিভাবে আপনাদের এই অনলাইনে আপনারা রিনিউয়াল করবেন আমি সেইটাও আমি দেখিয়ে দেবো। কদিন পরে যখন শুরু হবে, আপনারা নিজেদের ফোন দিয়ে আপনারা রিনিউয়ালটা করতে পারবেন। চলুন আমি এবারে দেখাই কার কত টাকা খরচা, আপনি সেইটা নিয়ে আলোচনা করি। এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ওদের যারা রিনিউয়াল করেনি, ইতিপূর্বে রিনিউয়াল করেনি, তাদের বা থার্ড ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তাদের রিনিউয়ালশিপ ফর্ম ফিল আপ করতে হবে। সে বিষয়ে আমি পরে আসছি। এখানে আপনারা পরিষ্কার, আমি অলরেডি কার কত টাকা, আর্টস, কমার্সদের এবং সবার আর্টসের গ্রুপের এদের খরচাটা একটু কম আছে, এবং যারা সায়েন্স নিয়ে পড়ছেন তাদের একরকম, এবং যাদের ল্যাবের ব্যাপার আছে, মানে ল্যাবের বিষয়গুলো যাদের আছে, তাদের আবার খরচা আবার একটু বেশি। ঠিক আছে, এইবারে যারা 19-20 সেশনে অ্যাডমিশান হয়েছিলেন, আপনাদের বিশেষ করে আর্টসে যারা পড়েন অল সাবজেক্টে, আপনাদের 2700 টাকা খরচা। যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছিলেন এবং যাদের ল্যাবের ব্যাপার নেই, তাদের খরচা 3700 টাকা। আর যাদের ল্যাবের বিষয় আছে, যেমন ম্যাথ এবং ফিজিক্সের সাবসিডারি বাদ দিয়ে, আপনাদের খরচা কিন্তু 4866 টাকা। আর যারা 2021 সালে অ্যাডমিশান হয়েছিলেন বা তারপরে যারা অ্যাডমিশান হয়েছিলেন, তাদের বিশেষ করে 2021 সালে তাদের আর্টস নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের 3030 টাকা। আর যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছেন, আপনাদের 5200 টাকা। যে সকল স্টুডেন্ট 2022 সাল থেকে 24 সাল পর্যন্ত অ্যাডমিশান হয়েছেন, আপনাদের খরচা দেখুন। বিশেষ করে আর্টস যারা স্টুডেন্ট পড়ছেন 3900 টাকা। যারা সায়েন্স নিয়ে ভর্তি হয়েছেন এবং তাদের হচ্ছে 5800 টাকা। আর যারা বিশেষ করে ম্যাথ এই সমস্ত যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ল্যাবের ব্যাপারটা নেই, তাদের খরচা হচ্ছে 5600 টাকা।
ল্যাবের ব্যাপার যাদের ল্যাবের বিষয় আছে, যাদের ল্যাব নেই তাদের 5,200 টাকা। এই হলো স্ট্রাকচার। তবে যদি কারোর কোনো রকম সংশয় থাকে বা জানার বিষয় থাকে অবশ্যই করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়টা আরও ক্লিয়ারভাবে জানিয়ে দেব। এবং যারা যারা রিনিউয়াল করতে পারবেন না বা রিস্ক নিতে পারবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সেন্টার থেকে তাদের রিনিউয়ালের ব্যবস্থা আছে, আমাদের এখান থেকে রিনিউয়াল করে দেওয়া হবে। এইবার আমি আসছি, যারা 2021 সালে কিংবা তার আগে অ্যাডমিশান হয়েছিলেন কিংবা পরীক্ষা দেননি, অর্থাৎ তাদের জন্য 600 টাকা রিনিউয়ালশিপ ফর্ম ফিল আপ করতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে, এইবারে আসি, আপনার পরীক্ষাটা 17 তারিখে তাহলে শুরু হচ্ছে, 28 তারিখে শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে অনলাইনে সেরে নিতে হবে। যদি কোনো জানার থাকে অবশ্যই করে যোগাযোগ করবেন। সাজেশান, নোটসপত্র কিংবা অ্যাসাইনমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের হেল্প করে দেবো। থ্যাংক ইউ, ভালো থাকুন।